মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩রা আগস্ট সূচনা বক্তব্য, ৪ঠা আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মামলার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে মামলার সাক্ষী হতে সম্মত হয়েছেন। এর আগে এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। বেলা ১২টায় গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনা ৫ অভিযোগ পাঠ করেন। সাক্ষী হতে সম্মত হওয়ায় চৌধুরী আব্দুল আল মামুনের আইনজীবী তার নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানালে আদালত পরবর্তীতে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা জানায়। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন, একজন আসামি দোষ স্বীকার করলে বাকিরা দোষী প্রমাণিত হয় না। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ইনসাইটমেন্ট উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে। জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা ওনার বিবেচনা করবেন।